1897 সালের 1 মে কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে এক বিকেলে জড়ো হয়েছিলেন একদল মানুষ। তাদের লক্ষ্য কোনো রাজনৈতিক সভা বা আড্ডা ছিল না। সেই ঘরে উপস্থিত ছিলেন এক তেজদীপ্ত সন্ন্যাসী, যিনি হলেন স্বামী বিবেকানন্দ। তিনি সেদিন এমন এক সংগঠনের বীজ বপন করেছিলেন যা আগামী দিনে শুধু ভারত নয়, পুরো পৃথিবীর সেবার সংজ্ঞাই বদলে দিয়েছে। কোনো আড়ম্বর ছাড়াই নিঃশব্দে সেদিন জন্ম নিয়েছিল রামকৃষ্ণ মিশন। আজ সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের 127 বছর পূর্ণ হলো। স্বামীজি বলতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মন্দিরে ভগবান খোঁজার আগে আর্ত মানুষের সেবা করো। এই আদর্শকে সামনে রেখেই আনুষ্ঠানিকভাবে মিশনের যাত্রা শুরু হয়। মিশনের মূল উদ্দেশ্য হলো আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মোক্ষ লাভ এবং জগতের কল্যাণের জন্য আত্মত্যাগ করা। এই মিশনের যে লোগো বা প্রতীক চিহ্নটি আমরা দেখি, সেটি স্বামীজি নিজের হাতে নকশা করেছিলেন। তার এই ভাবনার প্রতিটি ছত্রে লুকিয়ে আছে আধ্যাত্মিকতার এক গভীর দর্শন। ছবির এই তরঙ্গায়িত জলরাশি হলো আমাদের নিরন্তর কর্মের প্রতীক। ফুটে থাকা পদ্ম ফুলটি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তির কথা বলে, আর ওই উদীয়মান সূর্যটি হলো আমাদের অন্তরে শুদ্ধ জ্ঞানের প্রকাশ। ছবিটিকে ঘিরে থাকা সর্পটি মানুষের সুপ্ত মানসিক শক্তি বা কুণ্ডলিনী শক্তি জাগরণের ইঙ্গিত দেয়, আর মাঝখানে রাজহংসটি হলো আমাদের পরমাত্মার রূপ। এক কথায়, কর্ম, ভক্তি, জ্ঞান আর যোগের অপূর্ব সমন্বয়েই যে ঈশ্বর লাভ সম্ভব, এই প্রতীকের মাধ্যমে স্বামীজি সেই বার্তায় বিশ্ববাসীকে দিয়েছেন। ধর্মীয় ঐক্য ও বৈদান্তিক আদর্শের বিশ্বব্যাপী প্রচারের পাশাপাশি অবহেলিত, অসহায় ও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোই রামকৃষ্ণ মিশনের প্রধান ব্রত। ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আজ এই মিশন এক বিশাল মহীরুহ। বর্তমানে সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ ও মিশনের 214টিরও বেশি শাখাকেন্দ্র আছে। এর মধ্যে ভারতে 163টি শাখা, বাংলাদেশে 15টি, ইউএসএতে 14টি শাখা রয়েছে। এছাড়া রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রাজিল, কানাডা, ফিজি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জাপান, নেপাল ও শ্রীলঙ্কার মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মিশনের সেবা ধর্ম ছড়িয়ে পড়েছে। যেখানেই প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের হাহাকার, সেখানেই গেরুয়াধারী সন্ন্যাসীরা পৌঁছে যান স্বামীজির সেই সেবার আদর্শ নিয়ে। আজকের এই পুণ্যতিথিতে আমরা সেই মহান আদর্শকে প্রণাম জানাই, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে এবং পৃথিবীকে দেখিয়েছে যে মানুষের সেবার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত ঈশ্বর দর্শন। শতবর্ষ পেরিয়েও রামকৃষ্ণ মিশন আজও এক অম্লান আলোকস্তম্ভের মতো আমাদের পথ দেখাচ্ছে এবং আগামী দিনগুলোতেও এই সেবার মন্ত্রই আমাদের বেঁচে থাকার শ্রেষ্ঠ অনুপ্রেরণা হয়েই থাকবে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।